बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। আরেকজনের দিলের ভিতরে আসর করতে হলে নিজের দিলের ভিতরেও সেই জিনিস থাকা লাগে, নতুবা আসর হয় না। শাহজাদা হেঁটে যায়, বড় দম্ভের সাথে হেঁটে যায়, বুজুর্গের সাথে দেখা হয়েছে, বুজুর্গ কঠিন ভাবে সাইজ করেছে, কিন্তু দিল থেকে বলার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। এজন্য অহংকারের সাথে হাঁটা চলা করা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তাহলে চলাফেরা কিভাবে করবে? নবীজি যেভাবে করতেন, একেবারে নুয়ে যেও না, আবার অহংকারও প্রকাশ করো না, মধ্যম ভাবে চলাফেরা করো। নবীজি এমন ভাবে হাঁটতেন কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব, মনে হতো যেন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। কোন মানুষ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামে, নিচের দিকে নামতে থাকে, খাড়া ঢাল দিয়ে নামতে থাকে, তখন তার নজর, তার মাথা এরকম হয়ে থাকে। কেমন থাকে? নিচু হয়েছে। এমন ভাবে হাঁটতেন মনে হচ্ছে যেন উপর থেকে নিচের দিকে নামছেন। সুবহানাল্লাহ। এইভাবে হাঁটো, মধ্যপন্থা অবলম্বন করো। একেবারে নুয়ে শুয়ে পড়ো না, আবার একেবারে অহংকারের সাথেও হেঁটো না, কোনটাই আল্লাহ পছন্দ করেন না। ওয়াগদুদ মিন সাওতিক, নিজের স্বরকে নিচু করো, চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার চেঁচামেচির দ্বারা যদি মানুষের মর্যাদা বাড়তো, তাহলে গাধার মর্যাদা সবচেয়ে বেশি হতো, কারণ গাধার চেয়ে বিকট আওয়াজ কেউ করতে পারে না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কোরআন শিখায় এগুলা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, আচার আচরণের ভিতরে যখন নম্রতা আসে, নিজের জবানকে মানুষ যখন হেফাজত করে, নিজের মনকে যখন সে কন্ট্রোল করে, নিজের জবানকে যখন কন্ট্রোল করে, তখন শান্তি অটোমেটিক চলে আসে। আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে, গায়ে পড়ে তার সাথে ঝগড়া বাঁধাতে চায়, তাহলে আল্লাহ তাআলা শিখান, আল্লাহ নেক বান্দারা কি করে জানো? আল্লাহ নেক বান্দারের অবস্থা হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন, মূর্খরা যখন, কোন শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে যদি আচরণ মূর্খের হয়, মূর্খরা যখন তাকে লক্ষ্য করে কটাক্ষ করে কথাবার্তা বলে, সে শান্তির কথা বলে ওখান থেকে সরে আসে, পাশ কাটিয়ে যায়, এড়িয়ে যায়। আর আনিল জাহিলিন, ও নবী আপনি জাহিলদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যান, এদের সব কথা জবাব দিতে চান না। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে তাবলীগের সবচেয়ে বড় মুরব্বী এবং বানী, হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, किसी सवाल का जवाब मत दो, जमात में निकले हो किसी सवाल का जवाब मत दो। तबलीगे बेर হয়েছে কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না, তোমার যা বলার সেটা বলো। अगर एक सवाल का जवाब दोगे तो 70 सवाल का रास्ता खोल दोगे। এক প্রশ্নের উত্তর দিবা তো 70 প্রশ্নের রাস্তা খুলে দিবা। আপনারা তবলীগরা না হোক, আপনারা মসজিদ নোংরা করতেছেন, পিকনিক করতে আসছেন, বউ বাচ্চার খবর আপনাদের নাই, 40 দিনের লেগে বেরিয়ে আইছেন, আপনার বউ নাই, আপনার বাচ্চা নাই, আহা 4-5 বছরের জন্য নতুন বোর্ডারে বিয়ে করে ফালাই থেকে গেছে সৌদি আরব, কুয়েত, কাতার, ইটালি, সেখানে বউর হক নষ্ট হয় না। 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় গেছে ঈমান ঠিক করার জন্য, বউয়ের জন্য আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে। এই বাপ রে বাপ,
মানে আরেকজনের বউয়ের টেনশনে সে ঘুমাইতে পারতেছে না, বুঝছেন? আছে না নাই? কত প্রশ্ন তবলিগে গেলে করতে থাকে আপনারা। এই সেই হযরত জিমাল আলাইহিস সালাম বলতেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তাদেরকে দিনের কথা বলতে থাকো, মানুষকে দিনের দিকে ডাকতে থাকো। কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না, এক প্রশ্নের উত্তর দিবা তো 70 প্রশ্নের রাস্তা খুলে দিবা, করতেই থাকবে করতেই থাকবে। প্রশ্ন দিয়ে বোঝা যাবে না, তাকে সাথে রাখো। সে রসগোল্লার মিষ্টি নিজে স্বাদটা নেক, মুখে নেক, তারপরে নিজেই বুঝবে যে রসগোল্লা কি জিনিস, তোমার বলা লাগবে না। হাজারো জুয়ারি, শরাবি, কাবাবি, হাজারো চোর, বাটপার, ছিনতাইকারী, নেশাগ্রস্ত মানুষ দাওয়াত ও তাবলীগের ভিতরে গেছে আর নিজের জিন্দেগি জান্নাতওয়ালা জিন্দেগি বানায় ফেলেছে। আরে আছে না নাই? আরো দেখাইতে হবে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আরিদ আনিল জাহিলিন। এই জাহেলরা কি বলল, এই আবু জেহেলের দল আর তার চেলাবেলারা কি বলল, মূর্খদের এই সমস্ত কথার উত্তরে দিতে যান না, আপনি পাশ কাটিয়ে চলে যান। আর আল্লাহর নেক বান্দারা কি করে, জাহেলদের সাথে তাদের আচরণ হলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝাইতে পারি নাই মনে হয়। তো জবানের হেফাজত করলে দুনিয়াতেও শান্তি। জবান নিয়ন্ত্রণ করেছে, দুনিয়ার শান্তি চলে আসছে। দেখেন এই যে বিবি মাওলানা তারেক জামিল সাহেব যে নুসখা দিয়েছেন, এখানে টাইট করে তাবিজ চাইপা ধরে রাখা, উনি বলেন যে আমি আসলে তো তাবিজ দেই নাই, কিছুই দেই নাই, দিছি হলো তার জবানটা বন্ধ করার ব্যবস্থা। তার জবান বন্ধ হয়ে গেছে, কয়েক মাস পরে এসে বলতেছে যে হযরত আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে, আপনার তাবিজ খুব কাজে দিছে। দুনিয়ার শান্তি। জবানের হেফাজত না হলে দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষকে উপর করে টেনে হিচড়ে তার মাথাটাকে পায়ের দিকে দিয়ে মাটিতে ফেলে তার পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে যে কারণগুলোতে, তার মধ্যে অন্যতম কারণ হলো, বিশেষ কারণ হলো তার জবান। তার জবানের কারণে, মুখের অপব্যবহারের কারণে কাউকে গালি দিয়েছে, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো উপরে অপবাদ দিয়েছে, তহমত দিয়েছে, যাচাই বাছাই ছাড়া কথা এখান থেকে ওখানে চালাচালি করে দিয়েছে। এই সমস্ত কারণে কিয়ামতের দিন তাকে উপুড় করে, বহুত নামাজ রোজা হজ যাকাত ছিল, কিন্তু এই অপরাধের কারণে উপুড় করে পাটা ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুখের জবানের কামাইয়ের কারণে জাহান্নামে এভাবে ফেলা হবে। এই মেরে মুহতারাম দোস্ত, এই জন্য জবানের হেফাজত করা। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করো, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। মানুষ কোন জায়গা পছন্দ করে? সংকীর্ণ জায়গা না প্রশস্ত খোলামেলা জায়গা? নবীজি বলছেন তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। বাড়িটা যেমনই হোক না কেন, সময়টা বাড়িতে কাটাও, বিনা প্রয়োজনে, দিনই বা দুনিয়াবি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় কাটিও না, তাহলে মুক্তি পেয়ে যাবা। অফিস আদালত শেষ, চাকরি বাকরি শেষ, মিল কারখানার কাজ শেষ, দিনমজুরি শেষ, ব্যবসার কাজ শেষ, বাড়িতে এসে ঢুকো। বাড়ির বাইরে সময় দিও না, চা স্টলের ভিতরে আড্ডা মেরো না, গ্রামের মাচার ভিতরে মাতবরি করতে যাও না, এখানে বসে সময় দাও, বাড়িতে সময় দাও। বাড়িটা যেন তোমার জন্য কি হয়? প্রশস্ত হয়। দিনই বা দুনিয়াবি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যেও না, তাহলে কি হবে? বেঁচে যাবে। কেন? বাড়ির বাহির তোমার নিয়ন্ত্রণে নয়, বাড়ির ভেতর তোমার নিয়ন্ত্রণে। বাড়ির বাহির কেউ গান বাজাবে, কেউ এটা করবে, কেউ এটা করবে, কেউ উল্টাপাল্টা করবে, এগুলো সব তুমি ইচ্ছা করলেও ঠেকাইতে পারবা না। অনিচ্ছা সত্ত্বেও অনেক গুনাহ হয়ে যাবে। নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে বাড়িতে রাখো, থাকো, দুনিয়ারও লাভ হবে, আখিরাতেরও লাভ।
বাড়িতে থাকার অর্থ হলো এখানে এসে হুজুর বাড়িতেই সারাদিন কাটাই, তারপরে বউর লগে ক্যাসক্যাসানি লাগতেই থাকে, খালি খ্যাটম্যাট করতেই থাকে। বাড়িতে থাকবো কেমনে? বউরে জিজ্ঞেস করা হলো কেন খ্যাটম্যাট করো? খ্যাটম্যাট করবো মানে হে বাড়িতে থাকে কইছে কেডা? হ্যাঁ তো সারা দুনিয়া লই আয়, হাতের ভিতরে একটা ডিভাইসের মোবাইল লয়ে সারাদিন ফেসবুকিং করে বইবে। আমি এর পাশে হয়ে রয়েছি, আমি যে একটা মানুষ এটাও সে বুঝে না। আমার সাথে একটু গাল গল্প করবে তা না, আমি সারাদিন কাজ করে আমি যে শুয়েছি একটু তার সাথে গাল গল্প করবো, কথাবার্তা বলবো, ফ্যামিলির কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, এটা ওইটা করবো। আমার তো সেই সুযোগ নাই। সে তো সারা দুনিয়ায় ঘুরতেছে, ফেসবুকিং করতেছে, হোয়াটসঅ্যাপ আর এই করতেছে। বুঝেন নাই মনে হয়? তো এখন ঘরের ভিতরে বসে যখন নাকি মোবাইলে আপনি সারাদিন বাইরের ভিতরে ঘুরতে থাকবেন, তা আপনি বাসায় আছেন না দুনিয়া বেরো ঘুরে বেড়াইতেছেন? তো পরিবারকে সময়টা করতে গিয়ে দিলেন, গন্ডগোল তো লাগবেই। দুদিন পরে সন্দেহের দানা ঢুকবে। কেন? পাশের বাড়ির ভাবি বলছে অমুক বেটা ফেসবুকিং করতো, আরেক বেডির লগে লাইন গিরে গেছে গা। এই কথা কইছে, কিসের মাধ্যমে লাইন করছে? ফেসবুকের মাধ্যমে লাইন করছে। অতএব এখন এই ব্যক্তি, এই মহিলাও সন্দেহ করতেছে সারাদিন আমার স্বামী ফেসবুকিং করে, ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো কারবার আছে। বুঝেন নাই? ছিল তো ভালো, আসলে কিছু করে না, ওগুলা কিছু করে না, তারপরেও সন্দেহ শয়তান ঢুকাই দিছে। দরকার কি? তোমার বাড়ি তোমার জন্য প্রশস্ত, বাচ্চাদেরকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, তাদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, জান্নাতি বানাও, এটা তোমার দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, রাখাল। রাখালকে যেমন মালিক জিজ্ঞাসা করে তোমার অধীনে যে পশুগুলো আমি দিয়ে রেখেছিলাম, তোমার অধীনস্থ এগুলো সব ঠিক আছে কিনা, নাই কেন, উল্টাপাল্টা কেন হলো, এটা যেমন জিজ্ঞাসিত হয় সে, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রত্যেককে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের ভাই সুলতান ভাই আছেন ঢাকা শহরের, গাড়ির এসির অনেক প্রবীণ মিস্ত্রি, এসির টেকনিশিয়ান, নিজস্ব বিশাল ওয়ার্কশপও আছে। সেদিন আমার কাছে এসছেন, খুব মন খারাপ। কি হয়েছে? ওনার একটা মাত্র শালা। শালা যদি ভালো হয় তাহলে শালার জন্য মায়া মহব্বত অনেক বেশি হয়। শালা যদি দুলাভাইয়ের হক ঠিকঠাক মতো আদায় করে, ঠিকঠাক মতো সম্মান দেয়, তো তাহলে এই শালাকে খুব বেশি পছন্দ করে। কিন্তু দুলাভাই খুব ভালো এক শালা ছিল, একটাই মাত্র শালা।